আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসআইয়ের ফর্ম ফিল আপ করতে হবে সঠিক নিয়মে। দেখুন, প্রথমে লেখা আছে ভারতীয় নির্বাচন কমিশন। তারপরে এই ফর্মটি নিচে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। যে বিএলও আপনাদেরকে ফর্মটি দেবে এবং তার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যে কোনো সমস্যা হলে আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। তারপরে দেখুন দেওয়া আছে নির্বাচকের নাম। এই ফর্মটি যে নামে এসেছে তার নাম, তার এপিক নাম্বার, তার ঠিকানা, এইগুলো একটু মিলিয়ে নেবেন। তারপরে দেখুন ক্রমিক সংখ্যা, তারপরে অংশ নাম্বার, বিধানসভা ও লোকসভার নাম, রাজ্যের নাম। পাশেই দেওয়া আছে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলেই আপনি সকল তথ্য জানতে পারবেন। তারপরে দেওয়া আছে ফটো, যে ফটোটি ভোটার কার্ডে দেওয়া আছে। তারপরে লেখা আছে সাম্প্রতিক ফটো, এইখানে এখন যে ফটো আপনার যে ফেস, সেই ফটো এখানে দিবেন, রঙিন ফটো। তারপরে দেখুন যার নামে এই ফর্মটি এসেছে তার জন্ম তারিখ ইংলিশে লিখে দেবেন এখানে। তারপরে দেখুন আধার নাম্বার, ঐচ্ছিক অর্থাৎ আপনার ইচ্ছা হলে দিবেন, নইলে দিবেন না। এইখানে কেউ দিবেন না, এই দাগের পরে। তারপরে দেখুন মোবাইল নাম্বার, এখানে দিয়ে দেবেন ইংলিশে। তবে যার নামে এই ফর্মটি তার পিতার নাম বা অভিভাবক যে, তার নাম এখানে। তারপরে দিয়ে দেবেন পিতা অভিভাবকের এপিক নাম্বার, যদি থাকে এপিক নাম্বারটি পেয়ে যাবেন আপনি ভোটার কার্ডে। তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। তারপরে দেখুন যে স্বামী স্ত্রীর নাম, যদি যার ফর্ম এটি তার যদি স্ত্রী থাকে তাহলে তার নামটি এই পাশে দিয়ে দেবেন, তার এপিক নাম্বারটাও দিয়ে দিবে। তারপরে দেখুন পুরোটা হয়ে গেল, আশা করি সকলে বুঝতে পেরেছেন এইটুকু। আচ্ছা দেখুন দুটো ছক আছে, একটা এটা একটা। প্রথমে দেখুন এখানে যাদের 2002 সালে ভোট দিয়েছে তারা এটা ফিল আপ করবে, আর যারা ভোট দেয়নি তারা এটা ফর্ম ফিল আপ করবে। দেখুন এখানে ফ্যামিলিতে যার ফর্ম, সে যদি ভোট না দেয়, তার বাবা যদি দেয় বা তার ঠাকুরদা দেয়, তাহলে এখানে তার নামটি হয়ে যাবে। যেহেতু ইনার বাবা দিয়েছে তাহলে এখানে তার বাবার নাম, এপিক নাম্বার। তারপরে সেই লিস্টে, যে 2002 লিস্টে আত্মীয়র নাম কি আছে, আত্মীয় নামটি দেখে দিবে। তারপরে সম্পর্ক কি, যেহেতু ইনার বাবা আছে আত্মীয়র নামে, তাহলে ইনার বাবার নাম হবে। তারপরে সম্পর্ক পিতা, জেলা দিয়ে দিতে হবে। তারপরে রাজ্যের নাম, বিধানসভাটি দিতে হবে 2002 সালের যেই বিধানসভা ছিল সেই বিধানসভা অনুযায়ী। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম, ক্রমিক সংখ্যা। এটুকু আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে দেখুন নিচে দেওয়া আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, মানে যে সই করতে পারে না, কোনো যদি সাবালক ছেলে বা মেয়েদেরকে সিগনেচার করিয়ে নেয় তাহলে তাকে সাবালক হতে হবে। নাবালক হলে কিন্তু সিগনেচার হবে না, বাচ্চাদেরকে দিয়ে সিগনেচার করানো হবে না। এবং যদি নিরক্ষর হয়, কোনো পড়াশোনাই জানে না, তাহলে তার টিপসই হবে। তারিখটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন বিএলওর স্বাক্ষর হবে এখানে, আর কিছু করতে হবে না। এটাই হচ্ছে এসআইয়ের ফর্ম ফিল আপ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।